আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের দেখাবো নকশা থেকে জমি বের করে দুইজনের মাঝে সমানভাবে বন্টন করার নিয়ম এবং সূত্র। আপনারা দেখতে থাকুন। এটা হলো 16 ইঞ্চি সমান 1 মাইলে স্কেচে এই নকশাটি প্রস্তুত করা। তো আমরা এই যে এই 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 যে এই জমিটা আমরা এইখানে আমরা কলমি নকশা আকারে প্রস্তুত করেছি। তো আমরা এই নকশাটা আমাদের 16 ইঞ্চিতে প্রস্তুত করা। এই 16 ইঞ্চি সমান সমান 1 মাইল। তো আমাদের এখানে আসছে হলো যেহেতু 2 ইঞ্চি, 660, আর আমাদের এই দক্ষিণের আইলটাও হয়েছে 660, আর আমাদের পূর্ব এবং পশ্চিমের বাহু হয়েছে 330। তো আমরা এটাকে এখন পরিমাপ করব। তো আমরা যেহেতু 4টা বাহুই প্রায় সেম কোয়ালিটি, তো আমরা এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলেই আমাদের এই জমিটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারতেছি। তো 660 গুণন 330 সমান সমান আমাদের আসতেছে 2,17,800 বর্গফুট। তো আমরা এটাকে দুই ভাইয়ের মাঝে ভাগ করে দিব। তো ভাগ 2। তো আমাদের আসতেছে 1,08,900 বর্গফুট। তো আমরা এই 1,08,900 বর্গ ফুটকে আমরা এইটা দিয়ে ভাগ দেব, 330 দিয়ে ভাগ দেব। তো ভাগ এই যে 1,08,900 ভাগ 330। তো দেখুন আমাদের এই বাহুটা আসে এই পর্যন্ত আসে। তো আমাদের এই বাহুটা আসে 330 বর্গফুট, এই বাহুটা আসে 330 বর্গফুট। যেহেতু আমরা এই ভাগকৃত বর্গ ফুটকে এই বাহু দ্বারা ভাগ দিয়েছি, বাহু দ্বারা ভাগ দিলে দৈর্ঘ্য পাওয়া যায়। তো আমরা এখানে পেলাম
এখানে পেলাম এই যে জমিটা আমরা দুই ভাইয়ের মাঝে ভাগ করে দিলাম। তো একেবারে সহজে আপনারা ঠিক এইভাবে ভাগ বন্টন করতে পারেন। এখন আমরা এই হিসাব করে দেখব যে এই এক ভাইয়ের ভাগে এই সমপরিমাণ জমি আসছে কিনা। তো আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ 330 গুণ 330। এই দেখুন, আমাদের সমপরিমাণ জমি এই ক্যালকুলেটর থেকে একেবারে অর্থাৎ আমাদের মিলে গেছে। তো আপনারা ঠিক এইভাবে করতে পারেন।